আমি একটি পাখি, এখানে সাবজেক্ট কে? আমি। পাখি, একটি পাখি, এটা অবজেক্ট। তো আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে এবং সেটা মেন ভার্বের কাজ করবে। তাহলে এটার ইংরেজি কি হবে? আই অ্যাম এ বার্ড। আমি হয় একটি পাখি। অ্যামটা অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু মেন ভার্ব। আই অ্যাম এ বার্ড। আমার দুটি ডানা আছে। আমার আছে, ইংরেজিতে নিয়ম কি? প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট। আমার আছে, আই হ্যাভ। তো ফার্স্ট পার্সনের পরে সবসময় হ্যাভই হয়, তাই আই হ্যাভ কটা ডানা? দুটো। টু উইংস, যেহেতু দুই মানে প্লুরাল নাম্বার তাই উইংস। এ দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি। তো এখানে ভার্বের সঙ্গে কোনটা সম্পর্কিত? আমি আকাশে উঠতে পারি, আমি পারি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই ক্যান ফ্লাই কোথায়? আকাশে। ইন দা স্কাই, আই ক্যান ফ্লাই ইন দা স্কাই উইথ দেম। তো এ দুটির সাহায্যে, এ দুটির সাহায্যে, এ দুটি মানে এখানে ডানা, তাই কি লিখবো? উইথ দেম, অর্থাৎ এ দুটির সাহায্যে। আমি গাছের ডালে আমার বাসা বাঁধি। আমি গাছের ডালে আমার বাসা বাঁধি। তো আমি বাঁধি কি হবে? আই বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড। আমি বাঁধি কি? আমার বাসা, মাই নেস্ট। আমি বাঁধি আমার বাসা কোথায়? ডালে, গাছের ডালে। অন দা ব্রাঞ্চ, কোথায়? না কিসের ডালে? না গাছের ডালে। অফ এ ট্রি, এবং সেখানে সুখে বাস করি। অ্যান্ড সেখানে বাস করি সুখে। তো ভার্বটা সবসময় আগে হয়ে যায়। অ্যান্ড লিভ দেয়ার, এল আই ভি, লিভ দেয়ার, টি এইচ ই আর ডি। অ্যান্ড লিভ দেয়ার, এবং সেখানে বাস করি সুখে, হ্যাপিলি। লিভ দেয়ার হ্যাপিলি। আমার বাসায় 4টি ডিম আছে। যখনই কোনো প্লুরাল নাম্বার কোথাও আছে বোঝায়, যেমন আমাদের স্কুলে 4টি স্যার আছে। দেয়ার আর 4 টিচার ইন আওয়ার স্কুল। আমার 4টি পেন আছে। দেয়ার আর 4 পেন মাইন। আমাদের বাড়িতে 4টি গরু আছে। দেয়ার আর 4 কাউজ ইন আওয়ার হাউস। তো এখানে যখনই প্লুরাল নাম্বারে কোনো সংখ্যা আছে বোঝায় তখন অবশ্যই দেয়ার আর হয়। যেমন দেয়ার আর, টি এইচ ই আর ডি, দেয়ার আর 4 eggs, যেহেতু 4 মানে প্লুরাল নাম্বার, 4 eggs ইন মাই নেস্ট। আমার বাসায় 4টি ডিম আছে। দেয়ার আর 4 eggs ইন মাই নেস্ট। তোমরা ডিমগুলি দেখতে পারো কিন্তু হাত দিও না। তোমরা ডিমগুলো দেখতে পারো, পারা অর্থাৎ মেয়ে। ইউ মে লুক, লুক কোনটার দিকে? না ডিমটা দেখতে পারো, লুক ডিমটার দিকে দেখতে পারো। ইউ মে লুক অ্যাট দ্য এগ, কিন্তু। বাট ডু নট টাচ, হাত দিও না। ডু নট টাচ, টি ও ইউ সি এইচ। তো ওগুলো দেখো কিন্তু হাত দিও না। তো এখানে কি লেখা আছে? তোমরা ডিমগুলি দেখতে পারো।
ইউ মে লুক অ্যাট দ্য এগ বাট ডু নট টাচ, কিন্তু এগুলোতে হাত দিও না। তো এই ছিল আজকের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন। আশা করছি বিষয়টা সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব